আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপিতে। আজকে তৈরি করে দেখাবো খল্লা মাছের ভুনা কাঁচা টমেটো দিয়ে। আমরা এই মাছটাকে খল্লা মাছ বলে থাকি। আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কী মাছ বলে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও আমি দিয়ে দেব। দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, অপর দিকটা উল্টেও কিন্তু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিব কাঁচা টমেটো। চাইলে আপনারা এখানে পাকা টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তারপর এই মশলাগুলোকে আমি আবারও ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করব, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। অবশ্যই কিন্তু মশলা কষানোর সময় একটু পানি ব্যবহার করবেন। তারপর মশলার সাথে খুব ভালো করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করব না, এই অল্প পানিতেই কিন্তু আমি মাছগুলোকে খুব ভালো করে ভুনা করে নিব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার খল্লা মাছের ভুনার রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।